তো একটু সাহায্য কে কে করবে আপনি একটু ঘোষণা দিয়ে দেন। নবী বলে বেলালকে কিনবার মতো তোমরা একটু সাহায্য করো। যে যার মতো দেওয়া আরম্ভ করছে, জপতে জপতে 2000 দিরহাম নবীর কাছে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 2000 দিরহাম বর্তমানে বাজারের হিসাব অনুযায়ী প্রায় 2 কোটি টাকা। জোরে কথা সুবহানাল্লাহ। পুটলা বইরা আবু বকর ওমরকে দিয়ে দিলেন, যাও যায়া কাফের যুবকদেরকে বলে এই নাও পুটলা টাকার বেলালকে দিয়ে দাও। বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান তখনকার ছিল না, বেলালকে নিয়ে সেবা করা আরম্ভ করছে। কোন বেলাল? যে বেলাল তোতলা, যে বেলাল নিগ্র, যে বেলাল অশিক্ষিত, যে বেলাল গোলাম। হাদিসের মধ্যে লেখে কোন ধরনের যোগ্যতা বেলালের ছিল না। সারা জীবন আজ সাধু কইতো, আস সাধু বলতে পারতো না। নবীর কাছে নিয়ে যাইয়া মদিনায় নিয়ে সেবা করা আরম্ভ করলেন। 2 মাস পর্যন্ত সেবা করে বেলাল অল্প অল্প সুস্থ হইতেছে। নবী জোহরের নামাজে ইমামতিতে দাঁড়াইছিলেন, সালাম ফিরিয়ে তাকায় দেখে বেলাল ও নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। নবীজি যাইয়া বেলালকে জড়ায় ধইরা কাঁদে আর কয়, বেলাল তুমিও আজকের নামাজে দাঁড়াইয়া গেলে, তোমারে আমি কি দেব? তোমার ইমানের পাওয়ার এত বেশি, তোমার ইমানের দাম এত বেশি। মারতে মারতে তোমারে রক্তাক্ত কইরা অবশ্য অবস্থায় কইরা তোমারে রাস্তার পারে ফালায় দিছে, তবু তুমি আমার মাওলারে ভুলো নাই বেলাল। তোমারে আজকের আমি কি দেব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তবে ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে বেলাল তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, আরো জোরে কও বাবা। সুবহানাল্লাহ। কিচ্ছু যোগ্যতা নাই তোতলা, কিচ্ছু নাই গোলাম, কিচ্ছু নাই নিগ্র, কিচ্ছু নাই অশিক্ষিত। বেলাল আজান দেয় মসজিদে নববীতে, নবীর মসজিদে। এই যে কাফেরেরা টিটকিরি মাইরা মুসলমানদেরকে কয়, আর তোদের ভালো কোনো লোক নাই নবীর মসজিদে আজান দিতে, বেলালের মতো লোকটাই আজান দেয়। যার কণ্ঠ ভালো না তোতলা, যার চেহারা ভালো না কালো, যে নিগ্র, যে অশিক্ষিত, আর ভালো কোনো লোক পাইছিলি না? সাহাবায়ে কেরাম বারবার যায় নবীর কাছে আবদার জানায়, নবী ফিরেও তাকান নাই। বেদায়া নেহায়া লেখে, একদিন এশারের নামাজের পরে সাহাবায়ে কেরাম গোল দিয়া নবীরে তৈয়া বলছেন, আর বলেন নবী বেলাল আজান দিলে আমাদের বড় কষ্ট হয়। সাহাবায়ে কেরাম দাবি জানাইছেন বেলালে বাদ দিলে ভালো হয়। নবী ডাক দিয়া কয়, বেলাল তোমার আর আজান দেওয়ার দরকার নাই, আগামী দিন থেকে নতুন মুয়াজ্জিন নিযুক্ত হইয়া গেল। যার যার মতো বাড়িতে চলে গেল আনন্দে আত্মহারা। কিন্তু বেলাল কই যাইবে? বেলালের বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, জায়গা জমি কিচ্ছু নেই। বেলাল মসজিদে নববীর দরজা জানালা বন্ধ করে দিয়েছে, তার মধ্যে লুটাইয়া কাঁদে আর কয়, মালিক তুমি আমারে তোতলা বানাইছো, তুমি আমারে গোলাম বানাইছো, তুমি আমারে কালো বানাইছো, তুমি আমারে অশিক্ষিত বানাইছো। আমার মুয়াজ্জিন গিরি গেছে, কোনো দাবি আমার নাই। হাসরের ময়দানে ওই পরকালের জীবনে জান্নাতের মধ্যে বেলালে একটু জায়গা দিও, আর কিছু লাগবে না। নতুন নিযুক্ত মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিছে। সপ্তম আসমানে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, এইটা ফেরেশতাদের মসজিদ, দায়িত্ব পালন করে জিবরিল আমিন। এক কাতারে 70,000 ফেরেশতা নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ। একবার যে নামাজ পড়ছে কিয়ামতের আগে আর দ্বিতীয়বার সে চান্স পাইবে না। ওই মসজিদের দায়িত্ববান হযরতে জিবরিল আমিন। জিবরিল আমিন এসে নবীরে সালাম দিয়া কয়, নবী আজকের কি মসজিদে নববীতে ফজরের আজান হয় না? নবী কয়, আজান তো হয়েছে। সুন্দর কণ্ঠ দিয়া জিবরিল আমিন কয়, না আজান হয় নাই, কারণ বেলাল আজান দিলে মদিনার মানুষেরাই শুনে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিলে শুধু মদিনার মানুষেরাই শুনে না রে। বেলালের আজানের ধ্বনি সপ্তম আসমানে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছাইয়া যায়।
বেলালের আজান শুই না আমরা নামাজে দাঁড়াই, আজকে আজান হয় না। জিবরিল আমিন শুনে গেলেন, আল্লাহ সালাম কয়ে পাঠায় দিয়ে, যাও জিবরিল আমার বন্ধুরে যেয়ে সালাম কর। ওদিনের মানুষেরা বেলাল কালো, বেলাল নিগ্রো, বেলাল তোতলা, বেলাল গোলামের কারণে মদিনার মানুষেরা বেলালের মুয়াজ্জিনগিরি দিয়া বাদ দিলে। আমার কাছে বেলালের বড় মূল্য আর ইমানের বড় দাম। আমার নবীরে যাইয়া সালাম কইয়া পাঠাইয়া দিও, যতদিন পর্যন্ত বেলাল মসজিদে নববী থেকে ফজরের আজান না দিবে ততদিন পর্যন্ত আমিও সূর্য পূব আকাশে উঠাবো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মুসলমানেরা আওয়াজ দিয়া বলো, কয় সনদ লাগবে? 2 সনদ। আরো জোরে, আরো জোরে। 2 সনদ।